শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। লাবণী স্মৃতি চ্যানেলে তোমাদের জন্য ওয়েলকাম, আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। তো দেখছো যে আমার কানে কানের নেই, কারণ বিয়ে বাড়ি গেল তো সিটি গোল্ডের কানে পড়েছিলাম। তো সেই কারণে আর আজকে পড়া হয়নি, বাসি মুখে তো শোনা পড়তে নেই। দেখি মুড়ি খাবো, খাওয়া দাওয়ার পর তখন চেঞ্জ করবো আর কি। তো সকালে একটু তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে যেমন দিই। আমার ভিডিও মানে বেশিরভাগ রান্নাবান্নাটাই থাকে, আমার পক্ষে সেটাই সম্ভব হয়। এক হাতে করে রান্না করি আর এক হাতে করে ক্যামেরা ধরে ভিডিও শ্যুট করি। ওই যখন কিছু এমন রান্না থাকে যেটা কেউ না ধরে দিলে হবে না, যেমন ধরো মাছের মাথা ভাঙা বা তরকারির পরিমাণটা, যেমন মাংস কষানো, ওইগুলো কেউ না ধরে দিলে সম্ভব না। তখন আমার ভাগ্নিকে বলি ধরে দিতে। বাচ্চা আর আমার শাশুড়ি মা ছাড়া তো বাড়িতে কেউ থাকে না। তোমার দাদা ভাই সেই সকালে বেরিয়ে যায়, রাত্রে ঢোকে। আমার শ্বশুর মশাইয়ের ওষুধের দোকান আছে, ফ্যামিলি বিজনেস আর কি, সেটাতেই তোমার দাদা থাকে। তো সেই ওষুধের দোকান তো জানোই, সেই সকাল থেকে রাত্রি অবধি খোলা থাকে। সেই সকাল 7:30 নাগাদ বেরিয়ে যায়, আর রাত ঢোকে রাত 10টার পর। সেই কারণেই আমার ভিডিওতে তোমরা কাউকে দেখতে পাও না আর কি। তো এটাই বলার। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দাদাভাইকে দেখা যায় না বা দাদাভাই কী করে। তো আর জানিয়ে দিলাম, তোমাদের দাদাভাইয়ের বাবার ওষুধের দোকান আছে, সেটাতেই থাকে। আমাদের এখানকার যে শহর রামপুরহাটে, সেখানেই। তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণই ভালো লাগে। আর ছাদে গল্প করতে আসার আর একটা কারণ আছে। বহুবার ভিডিওতে বলেছি আমি যে ছাদে এলে একটা কিচিরমিচির আওয়াজ আসে পাখি, যেটা আমার শুনতে খুবই ভালো লাগে, আর আমি সেটা তোমাদেরও শোনাতে চাই। তো আজকে রান্নাবান্নার ভিডিও শেয়ার করব, আগের দিনের যেটা করা ছিল সেটাই। আর আমি আজ ভিডিও বানাই মানে আজ আপলোড করি না, মানে এডিট করতে তো সময় লাগে, যেটুকুই করি। যদিও আমি ভালোভাবে এডিট করতে পারি না, ভিডিওটা আমার নর্মালি ছাড়া যায়। তারপরেও যেটুকু ধরো বাদ দিই কেটে, ভিডিওটা তো অনেক বড় থাকে, সেগুলো তো বাদ করতে হয়। তো যেটুকুই করি সেটুকু তোমার আজ বানানো ভিডিও আমি কাল আপলোড করি। তো সেই ক্ষেত্রেই আগের দিনে ভিডিও বানানো থাকলেও আমার এডিট করে আপলোড করা হয়নি গো। এত জোরে গান বাজছিল, বিয়ে বাড়ি মানে তো গান বাজবেই বলো। ওদের বছরে ওই একটাই তো সময়, একবারই তো মানুষের বিয়ে হয়, তাই না? দুর্গাপুজোর মতন বছরে বলে দিলাম আসলে। এখান দিয়ে ভটভটি আসছে, আমার ধ্যানটা ওই দিকে ছিল, তাই কথাটা গুলিয়ে গেছে। তো বিয়ে তো জীবনে একবারই হয়, সেহেতু তারা তো গান বাজাবে। এবার আমার ভিডিওটা আপলোড করা হয়নি, তা আজকে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো আমি কী কী রান্না করেছি সেটা দেখো। ঠিক আছে। ইসু ওই আলোটা জ্বেলে দে তো। আর আছে নাকি কোথাও?
এই রান্নার ভিডিওটা বিয়েবাড়ির আগের দিনের ভিডিও। সেদিনকে রান্না হয়েছিল তোমার পেঁপে ভাজা, ফুলকপি ভাজা, মসুর ডাল আর কচু আলু মাছ দিয়ে টক। আমাদের গ্রামাঞ্চলের টকটার চলটা একটু বেশি, টক খেতে একটু বেশি ভালোবাসে আর কি। আর আমার মার শাশুড়ির টক ছাড়া ভাত খেতে অসুবিধা হচ্ছিল, সেটা বলল মা আমাকে, তাই টক করেছিলাম। টক খেতে আমিও ভীষণ ভালোবাসি, শুধু আমার মেয়ে খায় না বলে একটু কম হয় আমাদের বাড়িতে। এবারে ফুলকপি ভাজবো। আমার শাশুড়ি ফুলকপি ভাজা খেতে একটু বেশি ভালোবাসে, মানে ফুলকপি আনলে ফুলকপির ঝোল এটা কখনোই মুখে বার করবে না। প্রথম কথা হচ্ছে ভাজা, এবার যদি পরপর কদিন ভাজা খাওয়া হয়ে যায় তখন বলবে যে ঝোল এরকম। আমার যদিও কোনোটাই পছন্দ না ফুলকপি বাঁধাকপির মধ্যে। যখন ছোট ছিলাম তখন বাঁধাকপি খুব পছন্দের ছিল। তখন বাঁধাকপি এতটাই পছন্দ করতাম যে আমার ঠাকুমা শুকিয়ে রাখতো বলতে কি বলো তো, আমাদের এখন যেমন পাওয়া যাচ্ছে সবসময় অফ সিজনেও সব সবজি, আমরা যখন ছোটো ছিলাম আমাদের ছেলেবেলার কালে তখন কিন্তু এই অফ সিজনে সবসময় সব কিছু পাওয়া যেত না। সেই কারণে সিজনের টাইমে কেটে শুকিয়ে রেখে দিত বয়ামে ভরে, সেটাই অফ সিজনের টাইমে রান্না করে দিত, যেমন বর্ষাকালে। সেটাই তৃপ্তি করে খেয়েছি। আর এখন সেই পছন্দের জিনিসটা আর খেতে পারি না। কারণটা বলে দেই, শখ করে খাই না সেটা না। আমার মেয়ে যখন পেটে ছিল আর কি, মানে প্রেগনেন্ট ছিলাম যখন আমি, তখন অনেক জিনিসে আমার গন্ধ লেগেছিল। তার মধ্যে এই বাঁধাকপি আর সূর্য কুমড়োর গন্ধটা সব থেকে বেশি। সেই কারণেই আমি ভালোভাবে খেতে পারি না এই দুটো জিনিস। আমার নিচে যেতে যেতে মা ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিল, আমি শুধুমাত্র সেটা পেঁয়াজ দিয়ে ছুঁকে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে ডাল করার কারণও আছে, টক করার যেমন কারণ আছে সেরকম ডাল করারও কারণ আছে। টক যেমন মাসির জন্য আমাদের জন্য হয়েছে, ঠিক সেরকমই ডাল হবে আমার মেয়ের জন্য আর কি। মেয়েদের জন্য, আমার ভাগ্নিও খায় না টক। তো আমার ভাগ্নি শুধু ঝোল খায়, আমার ভাগ্নি আর মেয়ে ডিমের ঝোল, মাছের ঝোল, মাংসের ঝোল, ব্যাস। আর ডাল, কোনো রকমের টক শাক তো খেতেই চাইতো না। শাক এখন আমি জোর করে এক আধটুকু খাওয়াই বলে খাই, মানে এরকমটা তাকে বোঝাতে হয় যে শাক খেলে গায়ের রং ফর্সা হয়, সুন্দর হয় দেখতে। বাচ্চারা এই 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 কথা বলে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। আমি বলবো যারা আমার ভিডিওটা দেখছেন, যারা বাচ্চার মায়েরা, তারাও বাচ্চাদেরকে এরকমটা বলেই খাওয়াবেন। বাচ্চাদেরকে মাঝে মধ্যে ছোটোখাটো একটা মিথ্যে বললে তাতে কোনো ভুল নেই, পাপ নেই, তাতে যদি তাদের ভালো হয়। শাকসবজি খাওয়া শরীরের পক্ষে উপকার, সব কিছু মাছ মাংস সব কিছুই খাওয়া শরীরের পক্ষে উপকার। এবার কোনো জিনিস যদি কোনো বাচ্চা একদমই না খায়, তাহলে তাকে বুঝিয়ে বাঝিয়ে খাওয়ানোটাই ভালো, সেটা যাকে যেভাবে বুঝিয়ে হোক না কেন। এবারে আমি টক ছুঁকবো বললাম, তার কারণ আছে। কারণ হচ্ছে আজকে টকটা আর কি ওই তোমার ভেজে সিদ্ধ করতে দেওয়া না, আজকে সিদ্ধ করে রান্না করা। মানে ব্যাপারটা বুঝিয়ে বলি আর কি। যখন আমাদের বাড়িতে কচু আলু বাছট হয়ে যায়, তখন আমরা সেগুলো বটিতে অত ধৈর্য ধরে ছাড়াই না, তাতে অনেকটাই কষ্ট হয়ে যায়, টাইমও নষ্ট হয়। তাই সেটা কুকারে করে সিটি মেরে নিয়ে, প্রেশার কুকার সিটি মেরে নিয়ে তারপর চোকাগুলো ছাড়িয়ে দিয়ে, দেখো আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই টকটা রান্না করলে খুব একটা খারাপ লাগে না কিন্তু খেতে। তোমরা একবার করে দেখতে পারো, যাদের বাড়িতে কচু আলু ছোট দাঁড়িয়ে যায়, বাছট হয়ে যায় তখন। এটা বড় আলু থাকাকালীন করি না, আলু কচু থাকাকালীন, বাছট হয়ে যাওয়ার পর করি। এতে সময়টাও বেঁচে যায় আর কষ্টটাও হয়ে যায় না। ধৈর্য ধরে রান্না করলে সবই খেতে ভালো লাগে আর কি। আসলে ধৈর্য ধরে রান্না করার ব্যাপার, একদিন ভেজে না করলে খুব একটা খারাপ লাগে না, একটু অন্যরকম টেস্ট হয়। করে দেখতে পারো একবার আমার মতো। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখো মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা পাশে থাকলে একটু উৎসাহ বাড়ে এই আর কি। টাটা বন্ধুরা।